আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পার্মানেন্টলি ভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। অনেক সময় আমরা ভুল করে বেশ কিছু টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলেছি। এখন আমাদের যে অরিজিনাল অ্যাকাউন্ট সেটি লগইন দিতে গেলে ভুল করে যে অ্যাকাউন্টটা খুলেছি ওই অ্যাকাউন্টগুলো লগইন হয়ে যায়। যার কারণে এটা একটা বিরক্তিকর। আপনি চাইলে এখন থেকে ওই আপনার বাড়তি টিকটক অ্যাকাউন্টগুলোকে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিতে পারেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। সো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আমরা প্রথমে আমাদের টিকটক অ্যাপসটিকে ওপেন করে নিব। দেন আমি আমার টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাপসটি ওপেন হবার পর নিচে লক্ষ্য করুন প্রোফাইল। আমরা এই যে নিচের প্রোফাইলে একটা ক্লিক করে দেব। দেন উপরে লক্ষ্য করে দেখবেন যে 3 ডট লাইন, আমরা এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে নিচে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে একটা ট্যাপ করে দেব। দেন সবার উপরে ফার্স্ট যে প্রোগ্রামটি আসছে অ্যাকাউন্ট, আমরা এই অ্যাকাউন্টে একটা ট্যাপ করে দেব। দেন সবার লাস্টে আপনারা লক্ষ্য করবেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, এখানে একটা ট্যাপ করে দেব। উপরে যে প্রোগ্রামটি এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা যদি কোনো লাইক কমেন্ট শেয়ার করে থাকেন এগুলো সব মুছে যাবে। আবার পুনরায় আপনি যদি অ্যাকাউন্টটির সঠিক পাসওয়ার্ড বা ইউজার নেম বা জিমেল দিয়ে লগ ইন করেন তাহলে পার্মানেন্টলি আবার লগ ইন হয়ে যাবে। আর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এখানে যদি আপনি ডিলিট করে দেন আপনার অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। সো আমি এখন নিচের অপশনটি ডিলিট ইউর অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আপনি একটা রিজন দেখাইতে পারেন অথবা আপনি এখান থেকে স্ক্রিপ্ট করে দিতে পারেন। দেন আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস এটাতে ক্লিক করার পর দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অ্যালার্ট জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেওয়া হচ্ছে। দেন আমরা এখান থেকে এই চেক মার্কটি উঠিয়ে দেব। দেন এখান থেকে আবার আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। এখানে তারা একটা নোটিফিকেশন দিয়েছে যে আপনি চাইলে আপনার টিকটকে যত ভিডিও আছে সবকিছু আপনি ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন। তো আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আর দরকার নেই। আমার প্রয়োজন নেই, সো আমি ডিলিট করে দেব। দেন এখান থেকে আমরা চেক মার্কটিকে টিক দিয়ে দেব। দেন এখান থেকে আমরা আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। দেন এখানে আপনাদেরকে একটা নোটিশ দেখাইছে, আবার এখানে বলছে 30 দিনের ভিতর আপনি চাইলে আবার অ্যাকাউন্টটি লগইন করলে আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আপনারা যদি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চান 30 দিনের আগে আপনারা ভুলেও লগইন করবেন না। দেন আমরা এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেব। এখন আমাদের যেই অ্যাকাউন্টটি যেই জিমেল বা যেই ফোন নাম্বারের মাধ্যমে খোলা হয়েছে ওই নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে। কোডটি দেওয়ার পরে আমরা অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবো। তো আমার মেইলে একটা কোড চলে আসছে, আমি কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পর ডিলিট অ্যাকাউন্ট, আবার এখানে ডিলিট লেখা আসছে, আমরা এখান থেকে আবার ডিলিট এ ক্লিক করে দেব। এখন আমাদের অ্যাকাউন্টটি পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে গেছে, তবে এখনো ডিলিট হয়নি। 30 দিন অপেক্ষা করতে হবে। আপনারা পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চাইলে 30 দিনের আগে লগইন করবেন না। যদি লগইন করেন আবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর 30 দিন পর অটোমেটিকলি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।